সামুদ্রিক মাছ ভুনা অনেক মজার। এরকমভাবে যদি রান্না করেন আপনি আঙ্গুল চেটে পুটে খাবেন অনেক মজা করে। কিভাবে রান্না করবেন তো দেখুন ফুল ভিডিওটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে সামুদ্রিক মাছ নিচে গেছো, দেখুন মাছের দাড়ি হয়েছে। তো এই মাছগুলো অনেক মজার। তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখুন। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব, ভেজে রান্না করব। তো এই মাছগুলো অনেকই খুব তাড়াতাড়ি হয়ে যায় নরম। আপনার সেহরির জন্য, যেমন আমরা ভোর রাইতে যখন ভাত খাই সেহরির জন্য এটা তৈরি করতে পারেন, বা ইফতার পরে যে ভাত খান সেটাও তো এই মাছটা তৈরি করতে পারেন। তো এই যে মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। ছোট্ট একটা ভিডিও, 5 মিনিটের ভিডিও, কেউ টেনে টুনে ভিডিও দেখেন না। তো এই যে দেখুন এখন ভেজে নেব। এই মাছটা ভেজে রান্না করলে বেশি মজা হয়। তো এই যে দেখুন ভাজতেছি। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আছে তারা কমিউনিটি কমেন্ট করে যাবেন যদি বন্ধু করে থাকেন। তো এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এখন এই প্যানে আমি মাছ তুলে নিয়ে পেঁয়াজটা ভেজে নেব এতে মাছের তেলেই। তবে মাছের তেলে করলে মাছ তেলে যদি রান্না হয় তো মাছের ফ্লেভারটা চলে আসে। মাছের যে একটা এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু ভাজলে পরে বের হয়ে আসে, তখন এই তেলের সাথে মিশে যায়। তো মাছের তেল খাইলে কোনো সমস্যা নাই, ডক্টররা বলে মাছের তেল খাইতে। তবে কিছু কিছু বড় মাছ আছে ওইসব মাছের তেল খাওয়া ভালো না, কিন্তু ছোট মাছের তেল খাইলে সমস্যা নাই। তো এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা এই প্যানের ভিতরে ভেজে তারপরে অন্য একটা হাঁড়িতে আমি মাছটা রান্না করব, যেহেতু এটার ভিতরে মাছ ভাজছে এটা। তো এই যে দেখুন ওটার ভিতরে আমি মশলা দিয়ে দিছি এখানে সব রকমের ধনে ওটা ভিডিওটা ক্যামেরা চালু করতে মনে ছিল না, তো মশলা দিয়ে দিছি দেখুন। তো এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে যদি টমেটো দিয়ে আপনি মাছটা ভুনা করে খান, আর রমজান মাসে দেখবেন ইফতারি খাওয়ার পরে আর ভাত খেতে মন চায় না, তখন যদি এরকম মাছ ভুনা থাকে তো ঠিকই খাইতে মন চাইবে। দেখবেন অল্প হলেও অল্প 5-6 লোকমা খেতে পারবেন। তো আমরা আছি অনেকেই ইফতারের পর ভাত খেতে আর ভালো লাগে না। তো তরকারি যদি একটু মজা করে রান্না করা হয় তাহলে দেখবেন খেতে মন চাইব, আর খাইতেও ভালো লাগে অনেক। তো আমার টমেটো দিয়ে পেঁয়াজটা ভোনা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম দেখুন। তারপরে যখন একটু বলক চলে আসবে তখন আমি মাছটা দিয়ে দেব। তো এই যে দেখুন তরকারি, এখন মাছটা দিয়ে দিলাম। আর এই মাছটা খুবই নরম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা বেলে মাছের মতনই আর কি অনেকটা। এই মাছের স্বাদটা বড় বড় বেলে মাছ আছে না, ওরকমই লাগে খেতে আর কি। তো এবার আমি অল্প পানি দিয়েছি, এই পানিতেই হয়ে যাবে আমার মাছ কষা। তো আমি বেশি ঝোল রাখবো না, হালকা একটু ভেজা ভেজা থাকবে, ঝোল থাকবো না। তো এই যে দেখুন হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমি জাল দিয়ে নিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। কেমন হয়েছে মাছটা আজকে মাছ ভুনাটা? তো এই যে দেখুন মাছ কষাটা আমার হয়ে গেছে। আজকের মাছ ভুনাটা কেমন হলো সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। যারা ছোট বড় কম বেশি কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এই যে দেখুন আমার মাছ ভুনা হয়ে গেছে গা, খুবই মজা হয়েছে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না। তারপরে এখানে আমি একটু ডাল চচ্চড়ি করব, মানে ভিন্ডি দিয়ে, এটাতে খেতেও খুব ভালো লাগে। তো এখানে একটু মশলা মেখে আগে হাতে মেখে, কিন্তু এই ডালটা, এখানকার ডালটা মানে অনেক, মানে বড় কাশলি গলে যায় একবারে। ভিন্ডি যেমন নরম, ভিন্ডি সিদ্ধ হওয়ার আগে ডালটা সিদ্ধ হয়ে যায়। তো ডালটা অনেক ভালো, ভালো মানের ডাল। তো এখন ভেন্ডির সাথে মিশিয়ে দিলাম, দেখুন মশলার সাথে মিশিয়ে একটু হালকা এতটুকু বানিয়ে, এটুকু বানিয়ে সিদ্ধ হয়ে যাবে ডাল আর ভেন্ডি। যেটা এটা আমি করব, মানে চচ্চড়ি করব, কোনো ঝোলমোল রাখবো না। এভাবে ভেন্ডি দিয়ে ডাল চচ্চড়ি করে খেয়ে দেখবেন কত ভালো লাগে, খুবই মজা লাগে। এটা তো এক প্লেট ভাত খেতে পারবেন আপনি। তো দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সব কিছুতে দিয়ে ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। যে কোনো তরকারি, ডাল, মাল বা যেটাই রান্না করেন না কেন, ধনিয়া পাতা দিলে বেশি স্বাদটা বেশি বেড়ে যায়। তো এই যে দেখুন হয়ে গেলো আমার ডাল চচ্চড়িটা। ভিন্ডি গলে নেই, দেখুন ডালটা গলে গেছে গা, একবার অল্প পানি দিছি।